বাঘ আমরা ধরেছি এখানে গোপালপুর মৌসা বানবকরি ফরেস্টে মুকুটমণিপুর এলাকা। আমরা বাঁকুড়া সাউথ ডিভিশনে বাঁকুড়া জেলা আমরা বাঘ ধরেছি। গত 8 দিন ঝাড়গ্রাম ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই বাঘটা ছিল। পুরুলিয়া গেল, তারপরে আবার বাঁকুড়া ঢুকলো, 3টা জেলা এলাকায় এসেছিল। আমরা শিমলিপাল টিম এখানে আছে, আমার সুন্দরবন টিম আছে, পুরুলিয়া জেলা টিম আছে, বাঁকুড়া জেলা টিম আছে, পুলিশ আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমার ডিএমএসপি সাহেব আছে। ওনাদের সাপোর্ট নিয়ে মানে পুলিশের সাপোর্ট ভীষণভাবে আমরা পেয়েছি। সেই জন্য আমরা এখানে খুব পিসফুলি এই অপারেশনটা আমরা করতে পারছি। বাঘটা কোথায় ছাড়া হবে আমার গভর্নমেন্টের যে উচ্চ ধরনের অফিসার আছেন ওনারা ডিসাইড নেবেন। বন দপ্তরের তরফ থেকে কি না করা হলো এই বাঘিনীকে ধরতে? এক জাল বেছানো হলো, সন্ধ্যেবেলায় আগুনের ব্যবস্থাও করা হলো, আকাশপথে ড্রোনের নজরদারি চললো, শেষে ঘুমপাড়ানি গুলি। পূর্ণেন্দু, সে এই জায়গাতেই জানতে চাইবো, যখন কাবু করা সম্ভব হলো বাঘিনীকে এবং বাঘিনীকে নিজেদের বাগে পেলেন বন দপ্তরের আধিকারিকরা, এই মুহূর্তে কি প্রক্রিয়া চলছে? তাকে কি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে বাঘিনীকে যখনই খাঁচাবন্দি করে বন দপ্তরের বন আধিকারিকরা, তারপরে তাকে একটি স্পেশালভাবে কনভয়ের মাধ্যমে পুলিশি নিরাপত্তা দিয়ে সেই বাঘিনীকে নিয়ে চলে যাওয়া হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এরপর বনকর্মীরা খুব কড়াকড়ি নজরদারির মাধ্যমে বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন দপ্তরের তরফ থেকে মানে বনকর্মীদের আধিকারিকদের তরফ থেকে এখন স্পষ্ট কিছু বলা হচ্ছে না যে বাঘিনীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, যে আদৌ কি এ রাজ্যে রাখা হবে না তাকে উড়িষ্যা পাঠানো হবে, এখনো কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না। বাঘিনী এই মুহূর্তে বন দপ্তর তরফ থেকে যেটা জানানো হচ্ছে, বাঘিনী এখন শারীরিক অবস্থা স্থিতিশীল, বাঘিনী সুস্থ রয়েছে এবং বাঘিনীকে তার গন্তব্য নিয়ে যাচ্ছে। তো আদৌ তো কোথায় এখন বাঘিনীর ঠিকানা হবে এখনো স্পষ্ট করে বন দপ্তরের তরফ থেকে কিছু জানানো হয়নি। পাপিয়া, একদমই পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে ছেড়ে দেওয়া হয় বাঘিনীকে জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য, তারপর সে সেখান থেকে ঝাড়খণ্ডে চলে যায় এবং তারপরে ঝাড়গ্রাম দিয়ে ঢুকে পড়ে এই বাংলায়। একের পর এক জেলা সফর করতে থাকে সে, এবং তখনই তার গলায় যে রেডিও কলার পরানো ছিল তার মাধ্যমে বন দপ্তরের আধিকারিকরা বাঘিনীর খোঁজ করতে, তার অবস্থান জানতে শুরু করেন। বিভিন্ন জেলাতে রয়েছে সেটা বুঝতে পারেন, কিন্তু কোনোভাবেই তাকে নিজেদের বাগে আনতে পারছিলেন না বন দপ্তরের আধিকারিকরা। শেষে গতকাল থেকে ঘুমপাড়ানি এক গুলি একের পর এক ছোড়া হয়। অবশেষে আজকে ঘুমপাড়ানি গুলিতে সে কাবু হয়ে পড়ে এবং আকাশপথে যে ড্রোনের নজরদারি চলছিল তার মাধ্যমেই বোঝা যায় যে ঠিক কোথায় অবস্থান করছে এই বাঘিনী, এবং জানা যায় সেখান থেকেই বন দপ্তরের আধিকারিকরা তাকে খাঁচাবন্দি করে। তাই তো পূর্ণেন্দু? একেবারে পুরোপুরি তোমাকে বলে রাখি যে ড্রোনের মাধ্যমে একটু নজরদারি চলছিল, চালানো হচ্ছিল বন দপ্তরের তরফ থেকে, এবং স্পেশাল টিম ঢোকানো হয়েছিল বাঘিনীকে লক্ষ্য করে, এবং তার মধ্যে বন দপ্তরের যে গাড়ি রয়েছিল সেই দুটো গাড়িকেও ঢোকানো হয়েছিল। পুরোপুরি নজরদারি চলছিল যে বন দপ্তরের তরফ থেকে দেখা হচ্ছিল যে বাঘিনী কোথায় রয়েছে, কি অবস্থা রয়েছে। কেন গতকাল রাত্রে বন দপ্তর সূত্রে যেটা জানতে পারা গেছিল যে দুবার ঘুমের গুলি করার পরেও বাঘিনীকে কাবু করা যায়নি। সেই জন্য আজকে একদিকে সকাল থেকে দফায় দফায় বন দপ্তরের তরফ থেকে বৈঠক করা হচ্ছিল যে বাঘিনীর যে কোথায় কি অবস্থায় ডালে নিয়েছে সেটা যেমন লক্ষ্য করা হচ্ছিল এবং কি পরিস্থিতিতে রয়েছে। তারপরে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঠিক 3টার পরে তাকে গুলি করে, দুপুর 3টার পরে দেখা গেল তাকে গুলি করা হয়েছিল, ঘুমপাড়ানি গুলি করা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যে বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে বাঘিনীকে তাদের নিজেদের খাঁচাবন্দি করতে পেরেছে। পাপিয়া, ধন্যবাদ।